তন্ময়ের মাসিক আয় 4,200 টাকা এবং ব্যয় 2,940 টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা? অর্থাৎ এই টাইপের একটা অঙ্ক যদি তোমার পরীক্ষায় আসে বা যে কোনো পরীক্ষায় তোমার আসতে পারে, তো ওই টাইপের অঙ্কগুলো খুব সহজেই কেমনে তোমরা সমাধান করবে তার একটা গোপন একটা ট্রিক্স আমি দেখাই দিচ্ছি। তোমরা চাইলে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো, যেহেতু বলছো এখানে তন্ময়ের মাসিক আয় 4,200 টাকা এবং ব্যয়টাও দেওয়া আছে যে ব্যয় 2,940 টাকা। এখন ওটা যেহেতু শতকরায় বলছে, তো সুতরাং খুব সিম্পলভাবে অর্থাৎ মনে মনেই করা যায় এরকম একটা ট্রিক্স হলো, যেহেতু শতকরা আছে এবং শতকরা ব্যয়টা যেহেতু চাইছে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে আমরা জানি শতকরা ব্যয় সমান, যেহেতু এখানে মাসিক আয় এবং ব্যয় অর্থাৎ মাসিক ব্যয়টা দেওয়া আছে, সুতরাং মাসিক মাসিক ব্যয় অর্থাৎ এখানে ব্যয়টা আছে 2,940 টাকা। মাসিক ব্যয় বাই মাসিক আয় ইন্টু, এখানে যেহেতু শতকরার কথা বলা হয়েছে, তো সুতরাং আমরা শতকরা হিসেব করবো 100%, অর্থাৎ 100% আমরা এটা লিখে দেবো। তার মানে আমরা মোট সূত্রটা হইতেছে, আমরা জানি যে শতকরা ব্যয় সমান মাসিক ব্যয় বাই মাসিক আয় ইন্টু 100%, অর্থাৎ ওই যে সূত্র অনুযায়ী আমরা সমাধান করতে হবে ওটা। তো মাসিক ব্যয় কত টাকা আছে? 2,940 টাকা বাই মাসিক আয় হলো যে 4,200 টাকা, 4,200 টাকা ইন্টু, যেহেতু এখানে শতকরা চাইছিল তার মানে 100%, ওই জন্য 100%। অর্থাৎ আমরা যদি এটি ক্যালকুলেশন করি, তাহলে সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে ওই শূন্য ওই শূন্য খাটা, আর ওইটাতে ভাগ করলে বা ওইটার সাথে সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হইতেছে 70%। তাহলে 70% ওইটাই হয়েছিল যা সম্পূর্ণ সমাধান। তো খুব সহজেই এই টপিকটা ব্যবহার করে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষায়, হ্যাঁ ওগুলো চাকরি পরীক্ষা মানে বিভিন্ন চাকরি পরীক্ষায় এগুলো সমাধান করে ফেলতে পারো খুব নিমিশেই।